নারায়ে তাকবীর হলো ইসলামী আন্দোলনের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান হলো আল্লাহর স্লোগান। এই জমিনে যারা নারায়ে তাকবীরের স্লোগান শুনলে গায়ের মধ্যে চুলকায়, মনে রাখবেন জানাজাতে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেই, কবরের মধ্যে রাখার জন্য আল্লাহু আকবারের স্লোগান দেই। সকালবেলায় মসজিদের ঘুম ভাঙে, আমাদের ঘুম ভাঙে আল্লাহু আকবারের স্লোগান শুনে, আজান হয় আল্লাহু আকবারের স্লোগান শুনে। তোমরা যারা আল্লাহু আকবারের স্লোগান শুনলে গায়ের মধ্যে চুলকায়, আজকের এই বগুড়ার জমিন থেকে জানাই দিতে চাই, ওদের জানাজায় কোনো আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া হবে না, ওদের জানাজা নামাজ আল্লাহু আকবার বলে পড়ানো হবে না, ওদের জানাজা নামাজ হবে মা কালী, মা দুর্গা, জয় বাংলার স্লোগান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর ওদের জানাজায় যারা যাবেন, ওই জালেম ডিক্টেটর স্বৈরাচারের জানাজায় যারা যাবেন, যদি যান আল্লাহর দরবারে আপনার আদালতে দাঁড়াতে হবে। ওদের জানাজায় যাওয়া যাবে, তবে ওযু দেওয়া যাবে না। ওদের জানাজায় যাবে, তবে পেশাব করে পানি নেওয়া যাবে না। ওদের জানাজায় যাবেন, দোয়া পড়া যাবে না। ওদের জানাজায় যাবেন বদ্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما الله محبته مولانا محمد وعلى آل سيدنا একটু হৃদয়টা উজাড় করে জবানটা সেরে নবীজির প্রতি ভালোবাসা নিয়ে একটু মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে ইসলামের নরসর দুলেরা একটু আওয়াজ দিয়ে অল্প সময় কথা হবে কোরআন থেকে একটু মেহেরবানি করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا رسول مربحانو باشا رسول مرالو وشا রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের পড়ে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর খোদার করুণায় কৌসর হয়ে ঝরসে সেথায় বারংবার বলগন উলা বিকমালিহি كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলাধীন গোসাইবাড়ি কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক ৭২তম তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের শ্রদ্ধেয় জনাব সাহেব সদর জনাব মোহাম্মদ সভাপতি সাহেব মোহাম্মদ জাকির হোসেন চাকরিজীবী গোসাইবাড়ি শেরপুর বগুড়া আল্লাহ তাআলা সভাপতির হায়াতে বারাকা দান করুক সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সহ সভাপতিত্ব হিসাবে যিনি আমন্ত্রিত হয়েছেন জনাব মোহাম্মদ কোরবান আলী সভাপতি অত্র কেন্দ্রীয় জামে মসজিদ, আরেকজন আছেন জনাব মোহাম্মদ ইসহাক আলী অবসরপ্রাপ্ত বিডিআর গোসাইবাড়ি শেরপুর বগুড়া। প্রধান অতিথির যিনি আসন অলঙ্কার করেছেন বারবার নির্বাচিত চেয়ারম্যান প্রধান অতিথি আজকের জননেতা জনাব আলহাস মোহাম্মদ শাহ আলম পান্না ভাই, আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ভাইটির হায়াতের মধ্যে বারাকা দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন। জালিমের জুলুম নির্যাতন থেকে আল্লাহ পাক আমাদেরকে যেই শেফা আল্লাহ পাক যেই হেফাজত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাতৃভূমিটাকে আর কোনো জালিম ডিক্টেটর স্বৈরাচার হাতে যেন আর না দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ প্রধান বক্তা আমার শ্রদ্ধেয়া একান্ত আপনজন, যার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে কোরআনের ময়দানে আসা
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অভিভাবক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল মুত্তালিব তারাশি, আল্লাহ তাআলা আমার বড় ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ পূর্বে আলোচনা করে ধন্য করেছেন আমার ওস্তাদুল আসাতিজা, একান্ত আপনজন, আমি যাকে আমার বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনাদের প্রিয়, আপনাদের একান্ত আপনজন, এই মসজিদের সম্মানিত খতিব অধ্যাপক মাওলানা মুফতি আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। আল্লাহ তাআলা আমার এই প্রাণ প্রিয় অভিভাবক, আমার রাহবার, আমার বড় ভাইটিকে হায়াতে বারাকা দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বিভিন্ন জায়গা থেকে আসা বসা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বাবারা, ভাইরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার দিল খুলে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? সুস্থ দেওয়ার মালিক কে? এই জায়গায় বসেছেন, এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত অপমানিত করে যিনি এই দুনিয়ার থেকে, বাংলাদেশের জমিন থেকে বিদায় করে দিয়েছেন তিনি কে? সেই মাবুদের দরবারে কালিমাতুশ শুকর জবান খুলে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার নবী, সরকার দু আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আবারও জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন না কেমন আছেন? আমাদের এই মুক্ত মঞ্চে, মুক্ত জায়গায়, মুক্তভাবে কোরআনের কথা বলার যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? এই মুক্ত মঞ্চটা জালিমের জিন্দারে বন্দী ছিল দীর্ঘ 17 বছর। আল্লাহ পাক ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। বাঙালি জাতির মুসলমানের রক্ত দিতে জানে, বাঙালি জাতির মুসলমানেরা মার খেতে জানে, বাঙালি জাতির মুসলমানেরা জেলে যেতে জানে, ফাঁসির মঞ্চে চড়তে জানে, আয়না ঘরের মধ্যে বন্দী হতে পারে, কিন্তু বাতিলের সামনে মুসলমানেরা মাথা নত করে না। মুসলমানরা একমাত্র মাথা নত করে কার কাছে? জবান খুলে বলেন আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কোরআনের তাফসীর শুনি, কোরআনের মাহফিল শুনি। আজ থেকে 2 মাস বা 3 মাস পূর্বে একটু খেয়াল করুন, মনে পড়ে এই দেশে আলেমরা কোরআনের কথা বলতে পারে নাই, ইসলামের কথা বলতে পারে নাই, হক কথাগুলো বলতে পারে নাই। আপনারা কোরআন পিপাসু, কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারেন নাই, আলেমদের মুখের হক কথাগুলো, কোরআনের কথাগুলো শুনতে পারেন নাই। জালিমের জিন্দারে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা হামলা দিয়া, বাড়ি থেকে তুলে নিয়া, মিথ্যাভাবে ট্রাইব্যুনাল সাজায়া আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে, আয়না ঘরের মধ্যে বন্দী করে, বছরের পর বছর নির্যাতন নিপীড়ন করে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া এক জায়গা থেকে আরেক জায়গায় পর্যন্ত টানা হেঁচড়া করে তারা নিয়ে গিয়েছিল। আল্লাহ তাদের এই জালিমদেরকে বিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জালিমরা আর বাংলার জমিনে ভূখণ্ডে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদী সাহাবী সিদ্দিক আকবর বেঁচে নাই, হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, হযরত আলী বেঁচে নাই, খুবাইব বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই, খালিদ বিন ওয়ালিদ বেঁচে নাই, কিন্তু বাংলার এই জমিনে, শেরপুরের এই ভূমিতে এখনো তাদের উত্তরসূরি আলেম ওলামা বেঁচে আছে। আলেম ওলামার নিয়ে কেউ যদি কটূক্তি করার চেষ্টা করে, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, প্রয়োজনে আবার রক্ত দেব, আবার শহীদ হব, আবার মরব, কিন্তু বাতিলকে এই বাংলার জমিনে, শেরপুরের জমিনে মাথা চাড়িয়ে দিয়ে দাঁড়ানোর সাহস দেব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রেজেছেন? দুহাত তুলে আল্লাহ দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান। অনেক সহ্য করেছে, আর নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মার খেতে জানি, আমাদেরকে জেলেবন্দি করে ওরা বুঝতে পেরেছে জাতির মুসলমানদেরকে জেলেবন্দি করলে এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করা সম্ভব নয়। ওরা জানে আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দি করলে এদেশ থেকে ইসলাম নামক কোরআনের বাতি বন্ধ করা সম্ভব নয়। আলেমদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি করলে দেশ থেকে ইসলাম বন্ধ করা সম্ভব নয়। ওরা জানতো এদেশ আলেম ওলামার দেশ, এদেশ শাহজালালের দেশ,
এদেশ শাহপরানের দেশ, এদেশ ইব্রাহিম সুলতান বলখি রহমতুল্লাহর দেশ, এদেশ মতিউর রহমান নিজামীর দেশ, এদেশ গোলাম আজমের দেশ, এদেশ কাদের মোল্লার দেশ, এদেশ আল্লামা সাইদি রহমতুল্লাহর দেশ। কথা বলেন ঠিক কিনা? কোনো বাতিল আর এই দেশে যেন মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে। আমরা 24-এ রক্ত দিয়েছি, আমরা 71-এ রক্ত দিয়েছি, আমরা 52-তে রক্ত দিয়েছি। প্রয়োজনে এই শেরপুরের মানুষ, আবার বগুড়ার মানুষ আবার মাঠে ময়দানে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দেবে ইসলামের জন্য, কোরআনের বিজয়ের জন্য, কোরআনকে সংসদে পাঠানোর জন্য। আবার মরবে, আবার জেলে যাবে, আবার ফাঁসির কাস্টডিতে ঝুলবে, কিন্তু শেরপুরের মানুষ বাতিলের কাছে মাথা নত করবে না, মাথা নত করবে না, মাথা নত করবে না। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন আজকে আমি আলোচনা করব সূরা হুজরাত আয়াত নাম্বার 15। তেলাওয়াতকৃত আয়াতে কারিমাত থেকে যতটুকু সময় নির্ধারিত হয়েছে এতটুকু সময়ের মধ্যে কথা শেষ করব। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। নিশ্চয় যারা মুমিন, যারা ঈমান আনে। ঈমান আনবেন কার উপরে? আওয়াজ দিয়ে বলেন না, কার উপরে? এই দুনিয়ার কোনো মাজারের উপর ঈমান আনা যাবে? কোনো বাজারের প্রতি ঈমান আনা যাবে? কোনো দরগার প্রতি ঈমান আনা যাবে? মুসলমান ঈমান আনবে তো সেই মালিকের উপরে, যেই মালিক আমাকে আপনাকে সর্ব অবস্থায় বাঁচিয়ে রেখেছেন, আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিনেরা, নিশ্চয় যারা, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা যারা আমানু ঈমান আনে, বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলুল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনবেন কার উপরে? আল্লাহ এবং রাসূলগণের উপরে, কিতাবের উপরে। এরপরে কি করবে? সুম্মা লাম ইয়ারতাবু, এই দৃঢ়তা দিলের মধ্যে প্রশান করবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কি না? আমাদের মাবুদকে, আমাদের রিজিককে দাদাকে, আমাদের হায়াত দাদাকে, আমাদের মউত দাতাও আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই যে দৃঢ়তা প্রশান করবে ঈমানদারেরা, এখানে আসেন বাবা, ঈমানদারেরা দৃঢ়তা প্রশান করবে, যাকে অনিষ্ঠভাবে আমি আমার রবকে মেনে নিয়েছি, যিনি আমার আল্লাহ, যিনি আমার মালিক, যিনি আমার রব। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি করবে? আল্লাহ তাআলা কর্মসূচি দিচ্ছেন। এটা কি মানুষের কিতাব? এই কিতাবটা কার? জবান খুলে বলেন না কার? এই কিতাবে কি ভুল আছে? সন্দেহ আছে? এর একটি জের, একটি জবর, একটি নক্তা, একটি তাসদীদ পৃথিবীর কোনো নাস্তিক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক এর একটি হরফ, একটি হরকত, একটি জের, একটি জবর, একটা তানবির, একটা সাকিন ভুল ধরার ক্ষমতা কারণ এই। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, এমন একটি কিতাব আমি দিয়েছি, যেই কিতাবের একটি জবর, একটি জের, একটি হরকত, একটি সাকিন দুনিয়ার কেউ ভুল ধরতে পারবে না। বরংস এই কিতাব হলো তাদের জন্য যারা মুমিন, যারা ঈমানদার, যারা সফল কাম কন্যা। সুবহানাল্লাহ। এই কিতাব তো আল্লাহ দিয়েছে মানুষের জন্য। মানুষেরা যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত, জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষদেরকে আমি আল্লাহ জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করব, জাহিলিয়াতের জুলুম থেকে আমি আল্লাহ বের করব কোরআন মানার কারণে। রাব্বে কারীম বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নার। আল্লাহ পাক বলেন, বান্দারে, লিতুখরিজান নাসা, ওই মানুষদেরকে আমি বের করব যেই মানুষেরা দুনিয়ার অন্ধকারের মধ্যে ডুবে আছে, দুনিয়ার অন্ধকারের মধ্যে পড়ে আছে, কোরআন মানে না, হাদিস মানে না, জাহিলিয়াতের মধ্যে ডুবে আছে। রাব্বে কারীম বলেন, ওই বান্দাদেরকে লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাত, মানে অন্ধকার থেকে, ইলান নূর, আমি আল্লাহ আলোর পথে পরিচালিত করব। যে আলোর কথা আল্লাহ পাক বললেন, এমন আলো, কোরআনের আলো দিয়া আমি আল্লাহ জিরো থেকে মানুষদেরকে হিরো বানায়া দেব। কন্যা সুবহানাল্লাহ।
তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, মানার দরকার আছে না নাই? কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়। কোরআনের যা তুমি দেখো, কোরআনের প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত বান্দারে তোমার চোখে যা পড়ে, কোরআনের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ কেবল বান্দা আমি আল্লাহর নাজিলকৃত আয়াত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহলে কোরআন নাজিল করেছে আমি, কোরআনে কারীম হেফাজত করব আমি। দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার কোনো রাজা, দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো দার্শনিকের কাছে কোরআন হেফাজতের দায়িত্ব দেই নাই। কারণ আমি জানি মানুষের কাছে দিলে কোরআন হেফাজত সম্ভব নয়। এই কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, রব্বে কারীম বললেন, বান্দারে এ কোরআন দিয়েছি আমি, কোরআন হেফাজত করব আমি। দুনিয়ার কোনো বাদশার কাছে দেই নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে দেই নাই। এই কোরআন যারা শুনবে, কোরআন দিয়ে যারা জীবন চালাবে, কোরআন দিয়ে যারা পরিবার চালাবে, কোরআন দিয়ে যারা সমাজ চালাবে, কোরআনের আইন দিয়ে নিজের পরিবার, সমাজ চালানো, গ্রাম চালানো, ইউনিয়ন চালানো, এমনকি সেক্রেটারিয়াল ভবন থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন দেয়া যদি চলে, আল্লাহর কসম একটি মানুষও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? আজ সংসদে কোরআন না থাকার কারণে সংসদে দাঁড়ায় নর্তকীরা আলেমদের বিপক্ষে কথা বলে, সংসদে দাঁড়ায় আলেমদের বিপক্ষে নর্তকীরা কথা বলেন, সংসদে দাঁড়ায় কোরআনের ব্যাপারে কথা বলেন, ইসলামের ব্যাপারে কথা বলেন, আলেমদেরকে নিয়ে কথা বলে, আলেমদের ইজ্জত লুণ্ঠন করার কথা বলে। আল্লাহর কসম, যেই জাতি আলেমদের ইজ্জতের উপরে হামলা করে, আলেমদের ইজ্জতের উপরে কলঙ্কের দাগ লাগায়, কোরআন সে বলে গেলাম আল্লাহর কসম, ওই জাতি, যেই জাতি আলেমদের গায়ের উপরে, আলেমদের চরিত্রের উপরে জেনার কলঙ্কের দাগ লাগায়, আল্লাহ তাদের জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জাতি যদি আজকে কোরআন দিয়ে দাওয়াত দেয়, হক কথা বলেন, কোরআনের কথা বলে বলেন, ইসলামের কথাগুলো বলেন, দ্বীনের কথা বলেন, আলেম ওলামারা বাবার বানানো কোনো কথা বলে না, আলেমরা কোরআন থেকে কথা বলে। আর যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিরাই যেন সত্য কথা বলে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য বলে, ঠিক কি না? আর যারা কোরআন ছাড়া বাবের বানানো কিতাব দিয়া, অসমাপ্ত আত্মজীবনী দিয়া মুসলমানদের উপরে নির্যাতন করার চেষ্টা করে, এই দেশে মেট্রো রেলের প্রয়োজন নাই, এই দেশে পদ্মা সেতুর প্রয়োজন নাই, এই দেশে প্রয়োজন হলো আমার আবু সাইদের বুকের উপরে নির্মমভাবে তোমরা গুলি চালিয়েছো। এই গুলি চালানোর কারণে তোমরা আমার আবু সাইদের মায়ের বুক খালি করেছো, ইয়ামিন ভাইয়েরকে দুনিয়ার থেকে বিদায় করেছো, রায়হান ভাইকে দুনিয়ার থেকে বিদায় করেছো, মুগ্ধ ভাইকে বিদায় করেছো। এই দেশে মেট্রো রেলের প্রয়োজন নাই, লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রো রেল বানিয়ে দিবে আমাদের আবু সাইদ ভাই, আমাদের ইয়ামিন ভাই, আমাদের মুগ্ধ ভাই। তোমরা তাদেরকে ফিরিয়ে দাও, এই দেশে মেট্রো রেলের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো সমস্ত চোরের ধান্দা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতুন আরদিহাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি আল্লাহর ক্ষমার দিকে দৌড়ান, আল্লাহ আপনারা মাফ করে দিবে, আল্লাহ আপনারা মাফ করে দেবে। ফেরাউন রাজত্ব করেছে 1600 বছর। এই দেশের নব্য ডিজিটাল ফেরাউনরা, লেটেস্ট মডেলের ফেরাউনেরা, লেটেস্ট মডেলের আবু জাহেলের উত্তরসূরিরা, আবু জাহেলের বংশধরেরা, আবু জাহেলের খালাতো বোনেরা, ওরাও করেছে 16 বছর। কথা বলেন ঠিক কিনা? ওরা করেছিল 1600 বছর, এরা করেছে 16 বছর। ওদের আর এদের মধ্যে মিল থাকার কারণ হলো উতুল্লিম বাদা জালিকা জানিম, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমিন বললেন, যারা কোরআন দিয়ে কথা বলে, সত্য কথা বলেন, ওই কোরআনে কারীমে আল্লাহ বলতেছেন
নিশ্চয় যারা মুমিন, যারা ঈমান আল্লাহর উপরে, রাসূলগণের উপরে, আর ওই ব্যক্তিরা দৃঢ়তা পোষণ করলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, একনিষ্ঠভাবে মেনে নিল আমাদের রব হলো আল্লাহ, আমাদের প্রভু হলো আল্লাহ, আমাদের রিজিক দাতা হলো আল্লাহ, আমাদের হায়াত দাতা হলো আল্লাহ, আমাদের মউত দাতা হলো আল্লাহ। রাব্বে কারীম বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বে কারীম বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার চাকরি, আমার সেক্রেটারিয়াল, যার কথাই নামাজ পড়ব, যার কথাই যাকাত দেব, যার কথাই হজ করব, যার কথাই রোজা রাখব, আমার সেক্রেটারিয়াল থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত, গ্রামটা পর্যন্ত তার কথা দিয়েই চালাবো, কন্যা ঠিক কিনা? নামাজ পড়লাম আল্লাহর জন্য, জিকির করলাম আল্লাহর জন্য, হজ করলাম আল্লাহর জন্য। তাহলে সব যদি আমার আল্লাহর জন্য হয়, সংসদটা কেন আল্লাহর আইনটা চলে না? সেক্রেটারিয়াল কেন আল্লাহর আইনটা চলে না? দেশের আইন বিভাগ কেন আল্লাহর আইনটা চলে না? সব যদি মানুষের আইনটা চলে, ওই সংসদ সঠিকভাবে বিচার পরিচালনা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই কোরআনের মধ্যে ইমানদারের কথা বললাম। ইমানদার বান্দারা কোন কাজগুলো দুনিয়াতে করবেন? এই যে ইমানদার বান্দারা ঈমান আনলো, ঈমান আনার পরে ওই ইমানদার, ওই মুমিন বান্দাদের কাজকে কোরআনটা জানিয়ে দিচ্ছেন। কোরআনে কারিমে আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পাক বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাব্বে কারীম বলেন, ওয়াজাহাদু, এবার ইমানদারের ঈমান আনার পরে জিহাদ করবেন। কয় জিহাদের কথা বললেই জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? জিহাদের কথা বললে আলেমদেরকে জঙ্গি বলা হয়। জিহাদের কোনো বই পাইলে তাকে আইএস বলা হয়। জিহাদের কোনো ঘরে, জামাত ইসলামের কোনো লোকের ঘরে যদি একটি জিহাদের বই পাওয়া যায়, একটি ইসলামী আন্দোলনের বই পাওয়া যায়, মতিউর রহমান নিজামীর বই পাওয়া যায়, কাদের মোল্লার বই পাওয়া যায়, অধ্যাপক গোলাম আজমের বই পাওয়া যায়, তাদেরকে নির্মমভাবে রাতের আধারে মিথ্যা মামলা দিয়া ঘর থেকে মায়ের বুক খালি করে তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়ে হত্যা করতে জালিমেরা, ডিক্টেটরেরা, কথা বলেন ঠিক কিনা? এরা হলো সেই ফেরাউনি কায়দায়। ফেরাউন বলে, এ আমার সৈন্য সামর্থ্যরা, মুসার জন্ম হবে, মুসার জন্ম যেন না হয়, এই দেশে যত বাচ্চা ছেলে বাচ্চা জন্ম হবে সব বাচ্চাকে দুনিয়ার থেকে বিদায় করো। এরাও চেয়েছিল এই দেশে আলেমরা যেন কথা বলতে না পারে, মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোরআনের মাহফিলে 140 ভোট জারি করে দাও। আমরা এসকে বগুড়ার জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, ওগো আল্লামা সাঈদী, তোমার কাছে আমাদের হৃদয়ের খোলাসা চিঠি, তোমার কাছে আমাদের হৃদয়ের চিঠি পৌঁছায় দিতে চাই। তোমাকে যেইভাবে নির্মমভাবে বিস্ফোরকের মাধ্যমে এই জালিম, এই ডিক্টেটর, এই খুনি সরকার তোমাকে নির্মমভাবে 13 বছর জেলখানার মধ্যে বন্দী করে নির্মমভাবে তোমাকে বিস্ফোরক করে হত্যা করেছে, তোমার এই শাহাদাতের তামান্নাই আজ বাংলাদেশ উজ্জীবিত হয়েছে। তোমার শাহাদাতের তামান্নাই লক্ষ লক্ষ মুফাসসির বাংলার জমিনে জন্ম নিয়েছে। তারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে। ওগো মুফাসসির, তোমাকে জানাই দিতে চাই, তোমাকে যারা নির্মমভাবে হত্যা করলো, এই জালিমকে আল্লাহ বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে বিদায় করেছে। ওগো মুফাসসির, তোমাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, বাংলার জনগণ তাদের প্রত্যেককে ধরে ধরে, একটি জালেম যেন ছাড় না পায়, প্রত্যেক জালেমকে ধরে ধরে এদেশে জুতা বেড়া করবে, তাদের ফাঁসির মঞ্চে তুলবে। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা? তোমরা মনে করেছো আল্লামা সাঈদীকে মারলেই এদেশে আর ইসলামওয়ালারা থাকবে না, টুবিওয়ালা দাড়িওয়ালা থাকবে না। এদেশে আল্লামা সাঈদীর ভালোবাসায়, আল্লামা সাঈদীর শহীদি তামান্নায় লক্ষ মুফাসসির বাংলার জমিনে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারিমে জানালেন,
وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন বান্দারে জিহাদ করো, সংগ্রাম করো। ঈমান আনার পরে তোমার কাজ হলো জিহাদ করা, তোমার কাজ হলো আল্লাহর জমিনে, আল্লাহর এই ভূমিতে আল্লাহর দিন বাস্তবায়ন করা। যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই দেশে ইসলামী হুকুমত কায়েম করবে না, ইসলামী হুকুমত কায়েমের জন্য আন্দোলন করবে না, রব্বে কারীম বলেন ঈমানদাররা আন্দোলন করবে, সংগ্রাম করবে। কারণ হলো ঈমানদারের সংগ্রাম, মুমিন বান্দার সংগ্রাম, আর মুনাফিকের সংগ্রাম, কাফের বেঈমানের সংগ্রাম কোনোদিন এক নয়। কোরআন তা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন মুমিনেরা সংগ্রাম করে কার জন্য? ঈমানদাররা জীবন দেয় কার জন্য? ঈমানদারকে জীবন দেওয়ার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আমরা তাই আল্লাহর জন্য জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন ওই ঈমানদাররা জীবন দিবে আমি আল্লাহর জন্য, মাল দিবে আমি আল্লাহর জন্য। কোথায় জীবন দিবেন? কোন রাস্তায় জীবন দিবেন? আল্লাহ পাক বললেন তোমার এই বলছি বান্দারে, তুমি যদি মুমিন হতে চাও তোমার জীবনটা এমন ভাবে দিয়ে দিবে, আমি আল্লাহ পাক বলে দিলাম। তুমি যদি আমি আল্লাহর জন্য জীবন দিতে পারো, সংগ্রাম করতে পারো, মরতে পারো, বান্দারে আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম তুমি হলো একমাত্র সত্যবাদী কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে মুমিনের সংগ্রাম হলো আল্লাহর জন্য। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার সংগ্রাম করে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, রব্বে কারীমের জন্য। আর মুনাফিক সংগ্রাম করে আল্লাহ পাক তাও বললেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তাহলে সংগ্রাম করল আল্লাহর জন্য, জীবন দিল আল্লাহর জন্য। আর কাফেররা, ওই বেঈমানের গোষ্ঠীরা, ওই নাফরমানের গোষ্ঠীরা সংগ্রাম করে শয়তানকে খুশি করার জন্য। ওরা চায় এই দেশে জালিমরা বছরের পর বছর থাকুক, আর আমরা আমাদের পেটটা পুরো করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এরা তো রাজনীতি করে না, এরা করছে পেট নীতি। যত টাকা বাজেট হয়, এই যে কলেজ রোড থেকে গোসাইবাড়ি পর্যন্ত রাস্তার যেই টাকা বাজেট হয়, এই টাকা যায় কোথায়? রাস্তার মতো রাস্তা মাঝখানে মাঝখানে থাকে না, বাকি টাকাগুলো প্যাট নামক বিল্ডিং এর মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক বললেন তুমি যদি সংগ্রাম করো আমি আল্লাহর জন্য, কোন জিনিস দিয়ে সংগ্রাম করবেন? আল্লাহর জন্য যে আপনি সংগ্রাম করবেন, রব্বে কারীমের জন্য যে জীবন দিবেন, এই জীবনটা বাজান কোথায় দিবেন? কোরআনে কারীমে আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ পাক বলেন বান্দারে তুমি সংগ্রাম করবে জীবন দিয়ে, তুমি সংগ্রাম করবে মাল দিয়ে। জিহাদের মাঠে গিয়ে মাল দিলে হবে না, জিহাদের মাঠে গিয়ে আজ বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে ইসলামের জন্য, এই কোরআনের জন্য, দিন বিজয়ের জন্য।
মুসলমানেরা আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবন দেন, শহীদ হয়ে যান, আল্লাহ পাক বলেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়ে নেই। তাহলে জীবন দিবেন আল্লাহর জন্য, আপনি সংগ্রাম করবেন আল্লাহর জন্য। কেন সংগ্রাম করবেন? মুসলমানেরা সংগ্রাম করে কোরআন প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? মুসলমানেরা সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। মুসলমানেরা সংগ্রাম করে এই দেশে কালেমাওয়ালারা, এই দেশে টুপিওয়ালা দাড়িওয়ালারা, এই দেশে ইসলামওয়ালারা আল্লাহর কথা বলবে, রাসূলুল্লাহর কথা বলবে, কোরআনের রাজনীতি করবে, কোরআনের আদর্শ নীতি করবে, কোরআন দিয়া সংসদ চালাবে। এই জন্য মুসলমানেরা সংগ্রাম করে। কোরআন তার জবাব দিচ্ছেন। কেমন সংগ্রাম ইমানদাররা করবে? আল্লাহ পাক বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বাবাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলহুম, যারা কি করে সংগ্রাম করে, হাত্তা লা তাকুনা, না 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 একটু গরম পানি হলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যদি সংগ্রাম করবে, লা তাকুনা ফিতনাতুন, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারী ফিতনা এই দেশ থেকে দূর না হবে, যতক্ষণ পর্যন্ত বাতিলরা এই দেশ থেকে দূর না হবে, কোরআন বিদ্বেষীরা দূর না হবে, ইসলাম বিদ্বেষীরা দূর না হবে, রব্বে কারীম বলেন ততক্ষণ পর্যন্ত তারা কি করবে? দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম করবে। ওয়া দ্বীনু লিল্লাহ। এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মুসলমানেরা সংগ্রাম চালিয়েই যাবে, সংগ্রাম করেই যাবে, ঠিক কিনা? ওই যে রাজপথে, ঢাকার রাজপথে আবু সাইদের রক্ত রংপুরে আপনাকে হাহাকার করে ডাকে, ইয়ামিন ভাইয়ের রক্ত আপনাকে হাহাকার করে ডাকে, কানের মধ্যে মুগ্ধ ভাইয়ের পানির চিৎকারটা এখন মুসলমানের কানের মধ্যে ভাসে। এ জালেমেরা কেমন জাতের জালেম হলে বাবাকে ফাঁসির মঞ্চে উঠায়াম, বাবাকে গলার মধ্যে ফাঁসির রশিটা ঝুলায়াম, সন্তানকে বছরের পর বছর মিথ্যা মামলা নিয়ম, মিথ্যা ট্রাইব্যুনাল সাজায়াম, সন্তানকে বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দি করে, আয়না ঘরের মধ্যে বন্দি করে। এর চাইতে বড় জালেম আর পৃথিবীর জমিনে হতে পারে না। মতিউর রহমান নিজামীর মতো, আল্লামা সাইদের মতো, কাদের মোল্লার মতো, অধ্যাপক গোলাম আজমের মতো, আমাদের এই রাহাবার যাদেরকে বিনা মামলায়, মিথ্যা মামলায়, জাকাতের টাকার আত্মসাতের মামলায়, নারী কেলেঙ্কারি মামলায়, চোরের মামলায় মিথ্যা নাটক সাজায়া বছরের পর বছর জেলের মধ্যে বন্দি করে আল্লামা সাইদি সহ আমাদের রাহাবাদেরকে যারা জেলখানার মধ্যে বন্দি করে নির্মমভাবে হত্যা করেছে, আমরা আজকের এই মাহফিল থেকে ডক্টর ইউনূস স্যারকে জানাই দিতে চাই, ও ডক্টর ইউনূস সাহেব, আপনি এই দেশে বানের পানিতে ভেসে আসেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি এসেছেন বাংলাদেশের মুসলমানদের রক্তের উপরে, আপনি এসেছেন আবু সাইদ ভাইয়ের রক্তের উপরে, আপনি এসেছেন ইয়ামিন ভাইয়ের রক্তের উপরে, আপনি এসেছেন রাজপথে হাত দেওয়া, চোখ দেওয়া, পা দেওয়া, শিশু সন্তান বুকের মধ্যে গুলি খাওয়ার ওই মুসলমানদের মায়ের বুক খালি করে যারা নির্মমভাবে হত্যা করে রক্ত ঝরিয়ে দিল, রাজপথ লাল করে দিল, গরম পানি দিয়ে তাদেরকে এই দেশের মধ্যে নির্যাতন করা হলো, তাদের রক্তের উপর দিয়ে আপনি এই দেশের ক্ষমতায় বসেছেন। আপনি মাজার সোজা করে দাঁড়ান, এদেশ থেকে যেন কোনো চোর, কোনো চোর, কোনো বাটপার, কোনো খুনি, কোনো স্বৈরাচারী যেন দেশ থেকে পালাতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটি তথ্য আপনাদের কাছে দিয়ে গেলাম, কাউয়া কাদের এদেশ থেকে এই 3 মাস আত্মগোপন করেছিল কার বাসায়? আপনি তার তথ্য নেবেন। কে তাকে পালানোর জন্য সাহস দিল, কে তাকে পালানোর জন্য সাহায্য করলো, তথ্য নিয়ে একটি জালেম যেন বাংলার এই ভূখণ্ড থেকে
৯৬ ভাগ মুসলমানের দেশ থেকে, ৫৭,০০০ বর্গ মাইলের দেশ থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বন্দরবন, নগর বন্দর কোথাও যেন একটি জালেম পালাতে না পারে। প্রত্যেকটা জালিমকে ধরে ধরে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেন, তবেই আমাদের আল্লাহ আমাদের কলিজা ঠান্ডা হবে, তবেই আমাদের আল্লাহ আমাদের হৃদয়টা স্তব্ধ হয়ে যাবে, তবেই আমাদের আল্লাহ আমাদের অন্তরটা পরিশুদ্ধ হবে, তবেই আমাদের আল্লাহ আমাদের আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? ওই জালিমের বিচার, ওই ডিক্টেটরদের বিচার, ওই খুনিদের বিচার বাংলার জমিনে হোক, ফাঁসির মঞ্চে দেওয়া হোক। কারা কারা রাজি আছেন দুহাত তুলে বগুড়ার মুসলমান দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহ তাকবীর। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? রাগ করলেন? বহুত জ্বালাই সার না। তোমার এত জলে কে? কোরআন শুনলেই তোমার জলে, কারো জলে না, চোরের জলে। চোরের কথা বললি, যদি জোত্তরের কথা বলা হয় যে গরু চুরি করে, যে মানুষের বাড়িতে ডাকাতি করে, ওই কোরআনের কথা যদি বলা হয় চোরের যদি হাত কেটে দেওয়ার, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যারা মুমিন, ক্ষমার কথা শুনলে তাদের দৌড় হবে না, তাদের দৌড় হবে আল্লাহর জান্নাতের দিকে। আর যারা জোচ্চোর, যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, দিন বিদ্বেষী, রসুল বিদ্বেষী, ওরা চোরের কথা শুনলেই, ইসলামের কথা শুনলেই ওদের গায়ের মধ্যে চুলকায়। কারণ ওদের জন্ম বাংলাদেশে হলে কি হবে? ওদের রক্তটা ছিল আবু জেহেলের উদ্দা সাহেবার। কথা বলেন ঠিক কিনা? ওদের রক্ত তো মুসলমানের রক্ত না। যার গায়ে অ্যালার্জি আছে ওই লোকটা ইলিশ মাছ দেখলেই চুলকায়। কথা বলেন ঠিক কিনা? গরু গোশ দেখলেই চুলকায়। এরকম ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যারা আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম ওলামা দেখলেই চুলকায়। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে কোত্থেকে ভাষণ দিত, বক্তব্য দিত। এদেশে যারা মৌলবাদেরা কথা বলে এরা হলো রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এদেশে 50 বছর আগে স্বাধীন হয়ে, 53 বছর আগে স্বাধীন হয়েছে। তোমার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য রাস্তার মনে মনে ছবি, টাকার পাতায় পাতায় ছবি, ঘরে ঘরে স্কুল কলেজে ছবি, মাদ্রাসা পর্যন্ত ছবি ঢুকিয়ে দিয়েছো। তুমি জানো না মুসলমানেরা মরতে জানে, মুসলমানেরা মার খেতে জানে, কিন্তু মুসলমানেরা বাতিলের কাছে, ওই ছবির কাছে মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা খোবাইবের উত্তরসূরি, আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা বেলালের উত্তরসূরি। আমাদেরকে জেলের ভয় দেখায়া, আমাদেরকে ফাঁসির ভয় দেখায়া এই দেশ থেকে কোরআন বন্ধ করতে পারবে না। কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেরের গোষ্ঠীর আবু জাহেলের নাতি বুঝিলাম, ফেরাউনের বংশধরেরা চাইছিল আল্লাহর জমিন থেকে, আল্লাহর দুনিয়া থেকে কোরআন নামক বাতিটা, ইসলাম নামক বাতিটারে বন্ধ করে দিবে। পারে নাই। কাফেররা চেষ্টা করে, পারে নাই। আবু জেহেল পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, মুগিরা পারে নাই, মুনাফিকরা পারে নাই, ইবনে সালুলের গোষ্ঠীরা পারে নাই। এই দেশের নব্য ফেরাউনও পারবে না। ওই সময় কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে আয়ে আসমান হি হাম सो बार कर चुका है तू इम्तिहा हमारा। আল্লাহু আকবার বলেন। বাতিলেরা কোরআন বন্ধ করতে পারে নাই, ফেরাউন না পারে নাই। এই দেশের নব্য ফেরাউনেরা, এই দেশের নব্য আবু জেহেলও পারে নাই। কোরআন বন্ধ করতে পারে নাই, ইসলাম বন্ধ করতে পারে নাই। কবি সম্রাট ইকবাল রহমাতুল্লাহ আরো বলছেন, সাথে যা কারাহা है, साथ जाकर रहा है
अजल से ताइमराज चिराग मुस्तफा भी से शरार बोला हाबीस। আমরা বাতিলের সাথে মোকাবেলা করে করেই অধ্যবধি পর্যন্ত পৌঁছেছি। আমাদেরকে দমন করা অত সহজ নয়, ঠিক কি না আমার ভাইরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবন দিবেন কার জন্য, মরবেন কার জন্য, শহীদ হবেন কার জন্য, হাত দিবেন কার জন্য? আওয়াজ দিয়ে বলেন মুসলমান, জীবনটা কার, মরণটা কার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বে কারীম বলেন, বান্দারে তুমি যদি আমার জন্য জীবন দাও, আমার জন্য শহীদ হও, আমার জন্য মরো, আমার জন্য মারো, জীবন ভর শুধু মার খেলে হবে না, জীবন ভর শুধু মার খাবেন, মার দেবেন না তা তো হবে না। কোরআন বলছে, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ওয়া ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দারে, ও মুমিন বান্দারে, তুমি কি করো? আমি আল্লাহর জন্য সংগ্রাম করো জীবন নিয়ে।